হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আপনার কাছে যদি এখনও হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি একটা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে নিন। হতেই পারে আপনার কাছে মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও অনেক আছে, কিন্তু আপনি হেলথ ইন্স্যুরেন্সকে ইগনোর করছেন, তাহলে কিন্তু এটা আপনার বিচক্ষণতার কাজ হচ্ছে না। কেন, এটা একটা প্রোটেকশন যদি আপনার না নেওয়া থাকে, যদি আপনার ডিফেন্স যদি না স্ট্রং থাকে, তাহলে আপনার অফেন্স ভালো হবে না। তো যেটা মেনলি বলার, দেখুন হেলথ ইন্স্যুরেন্স ডে বাই ডে মেডিকেল কস্ট যেভাবে বাড়ছে, তাতে হেলথ ইন্স্যুরেন্স খুব একটা আবশ্যিক জিনিস। অনেকে গভর্নমেন্টের থেকেও ইন্স্যুরেন্স কিছু স্কিম আছে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো চলে, তো যেমন স্বাস্থ্যসাথী, এগুলোর ওপরে অনেকে নির্ভর করছেন। যে একবারে যদি আপনি না পারেন, মানে অ্যাফোর্ড করতে না পারেন, তবেই সেক্ষেত্রে গভর্নমেন্টের স্কিমের ওপর নির্ভর করা ভালো। তাছাড়া যদি সেলফ সাফিসিয়েন্ট হতে চান, তাহলে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই নেওয়া উচিত। যেটা মেন, আমি একটা বাস্তব উদাহরণ আপনাকে দিচ্ছি। যে দেখুন, কিছুদিন আগে 2-3 বছর আগে ওয়ার্ল্ড কাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো। তো আমি ফুটবল দেখি, জেনারেলি ওয়ার্ল্ড কাপের ফুটবল তো মানে সেই ছোট থেকে দেখছি। আর্জেন্টিনারও আমি খুব বড় ফ্যান, কিন্তু আর্জেন্টিনা মারাদোনার পর থেকে সেরকম ভাবে সাফল্য পায়নি ওয়ার্ল্ড কাপের। লাস্ট বছর যখন পেল ওয়ার্ল্ড কাপ, তো সত্যি আমার খুব আনন্দ হয়েছিল। তো এই ওয়ার্ল্ড কাপ পাওয়ার পেছনে যেটা সবথেকে বড় মানে কারণ ছিল, টিমটার মধ্যে মানে একটা সুসামঞ্জস্য ছিল। মানে যেমনি ডিফেন্স ছিল, যেমনি গোলকিপিং ছিল, তেমনি সামনে ফরওয়ার্ডে স্ট্রাইকার ছিল। তো ওভারঅল একটা জায়গা তৈরি হয়েছিল, যেই কারণে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা পেয়েছিল। আমি যেটা বলতে চাইছি, যে ডিফেন্স যদি আপনার স্ট্রং না থাকে, তাহলে কিন্তু আপনি বড় কিছু অ্যাচিভ করতে পারবেন না। সেম ক্রিকেটেও যদি ইন্ডিয়া সবসময় ব্যাটসম্যান ওরিয়েন্টেড ক্রিকেট খেলতো আগে, মানে আজহারউদ্দিনের সময় থেকে, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির সময় থেকেও, তখন ব্যাটসম্যান কিন্তু একের পর এক এসছে। কিন্তু আফটার 2011 কিন্তু ইন্ডিয়া টিমের একটা ব্যালেন্সড ভাবমূর্তি আসছে, যেটা বোলিং ইজ সো স্ট্রং অ্যান্ড ব্যাটসম্যান তো ছিলই, অলরাউন্ডার উঠে আসছে। যেমন কারেন্টলি এখন যদি দেখেন, যে ব্যাটসম্যানও যেমনি আছে, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটসম্যানও যেমন আছে, তেমনি আবার জসপ্রীত বুমরার মতো বোলারও উঠে এসছে। তো এই কারণে ইন্ডিয়ার উইনিং প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। তো সেমনিভাবেই একটা ব্যালেন্স পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ড যেমন ইম্পর্টেন্ট, আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, লামসাম করছেন, এসআইপি করছেন, আপনার হয়তো স্টক মার্কেটেও খুব ভালো নলেজ, আপনি স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করছেন বা পিএমএস করছেন, সেদিকে হয়তো পোর্টফোলিও বাড়ছে, কিন্তু আপনার কাছে মানে হেলথ ইন্স্যুরেন্স সেইভাবে নেই, বা নিয়ে রেখেছেন নামমাত্র ইন্স্যুরেন্স। হয়তো আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে আছেন, সেখানে হয়তো 3 লাখ টাকা বা খুব একটা কম ইন্স্যুরেন্সের পলিসির ওপরেই ডিপেন্ড করছেন, তাহলে আপনি ভুল করছেন। আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে গাইড করব। তো চলুন আপনাকে প্রেজেন্টেশনটা দেখাই। দেখুন, টেক এ গুড হেলথ ইন্স্যুরেন্স পলিসি, স্মার্ট স্টেপস ফর সিকিউর ফিউচার, বিকজ হেলথ ইজ ওয়েলথ। এটাই হচ্ছে আমাদের টপিক, যে হেলথই হচ্ছে আমাদের ওয়েলথ, ওয়ান অফ দ্য ওয়েলথ। তো হেলথ ইন্স্যুরেন্স নিতে গেলে, ওয়াই হেলথ ইন্স্যুরেন্স ইজ ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমেই বললাম, রাইজিং মেডিকেল কস্ট, মেডিকেল ইনফ্লেশন 14% হারে বাড়ছে প্রত্যেক বছর। মানে এই বছরের অপারেশনের কস্ট, পরের বছর অপারেশনের কস্ট দেখবেন প্রায় 14% বেড়ে গেছে ইন্ডিয়াতে। তাহলে ইনফ্লেশন যদি 6% থাকে, মেডিকেল ইনফ্লেশন হচ্ছে 14%, বুঝতেই পারছেন তাহলে কীভাবে খরচা বাড়ছে। আনএক্সপেক্টেড ইলনেস অ্যান্ড অ্যাক্সিডেন্ট, যেভাবে রোড বাড়ছে, বিভিন্ন হাইওয়ে হচ্ছে, হেভি স্পিডে গাড়ি যাচ্ছে, তেমনি অ্যাক্সিডেন্টও ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে লোকজন, অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটিও প্রচুর। তো কার ভাগ্যে কী আছে আমরা জানি না। যদি প্রপার একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে, সাম ইনশোর থাকে, তাহলে একটা বড় কিছু হলেও আপনার ট্রিটমেন্টের কোনো হয়তো মানে আপনার বোঝাটা নিজের ওপর আসবে না, মানে ট্রিটমেন্টের খরচটা আপনার কাছে থাকবে। আর ক্যাশলেস ট্রিটমেন্ট, নো নিড টু রান অ্যারাউন্ড ফর ফান্ডস ডিউরিং ইমার্জেন্সিস। মানে আমাদের ইমার্জেন্সির সময় কি হয়, আত্মীয় স্বজনকে, বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে, আগে 10-20 বছর আগেও জোগাড় করে টাকা নিয়ে হসপিটালে যেতে হতো। এখন ম্যাক্সিমাম হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে ক্যাশলেস সিস্টেম চলে এসছে, যে কারণে আপনার উইদাউট কোনো ইমার্জেন্সি ফান্ড ছাড়াই আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন, আপনার কোনো অ্যাসেট ক্লাস ভাঙতে হবে না। আর ট্যাক্স বেনিফিট তো আছে, আন্ডার সেকশন 80D-তে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। আর পিস অফ মাইন্ড, ফোকাস অন রিকভারি নট ইন বিলস। মানে আপনি অসুস্থ হলেন, ভগবান করে কোনো দিনই যেন না হয় ক্লেম, কিন্তু আমি
খারাপটাই ধরলাম, অসুস্থ হলেন, বাড়ি চলে এলেন, বাড়ি আসার পর আপনার হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ ছিল, কথার কথা বলছি 3 লাখ টাকা বা 5 লাখ টাকা, আপনার বিল এসছে 15 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা আপনি কী করে মেটাবো? তা আপনি ওই সময় বিলের ওপরে কনসেন্ট্রেট করছেন, আপনার রিকভারির ওপরে করছেন না। তা যে কারণে রোগটা হয়েছিল, আপনি যদি রিকভারির ওপরে কনসেন্ট্রেট করেন, যে ঠিকঠাক রেস্ট নেওয়া, ভালো খাবার খাওয়া, ওষুধপত্র টাইমে খাওয়া, এগুলো না করে আপনার বিলে আবার দুশ্চিন্তা বাড়াচ্ছে, মানে আর একটা অন্য রোগের সঞ্চার করছেন আপনি। তো এটা হবে না যদি প্রপারলি একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে। নেক্সট হচ্ছে ফাইলিং এ হেলথ ইন্স্যুরেন্স। ক্লেম তো আছে, ক্লেমের আগে যে কটা পয়েন্ট আমি দেখাবো, হোয়াট টু লুক ফর এ গুড পলিসি, যে একটা পলিসি বাঁচতে গেলে আপনাকে কি কি পয়েন্ট দেখতে হবে। দেখুন, সাফিসিয়েন্ট সাম ইনশিওর্ড, অ্যাটলিস্ট 10 lakhs তো নিতেই হবে আরবান ইন্ডিয়ার জন্য, যে 10 লাখ টাকা আজকের ডেটে একটা ট্রিটমেন্টের কস্ট কিছুই না। ও অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেমন আমি কিছু নামও করব, যেমন এইচডিএফসি আর্গো, নিভা বুপা, মণিপাল সিগনা, কেয়ার, আইসিআইসিআই লোম্বার্ড, এই ধরনের ভালো ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে সুন্দর সাম ইনশিওর্ডে ভালো পলিসি আছে, এবং এখানে নো ক্লেম বোনাস, যেটা সবথেকে ভাইটাল জিনিস। মণিপাল সিগনার একটা সর্বোত্তম বলে প্ল্যান আছে, প্রায় 1000% আপনাকে বোনাস দিচ্ছে, গ্যারেন্টিড বোনাস। মানে আপনার 10 লাখ টাকার যদি পলিসি হয়, এভরি ইয়ার যদি ক্লেম না হয় 100% করে প্রত্যেক বছর বাড়ছে, মানে 10 লাখ টাকাটা পরের বছর 20 লাখ, তারপরের বছর 30 লাখ, তারপরের বছর 40 লাখ, এরকমভাবে বাড়ছে। প্রিমিয়ামও এমন কিছু বিরাট হাই রেঞ্জের নয়, আপনারা দেখতে পারেন। ওয়াইড হসপিটাল নেটওয়ার্ক, মোর ক্যাশলেস অপশন, বেটার কভারেজ, যে এখন আপনাকে দেখতে হবে আপনার সিটিতে যে হসপিটালগুলো, রিনাউন হসপিটাল আছে, সেগুলোতে ক্যাশলেস ফেসিলিটি কোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির আছে। মোটামুটি সব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি জেনারেলি থাকে, তাও একবার চেক লিস্টে চেক করে নেওয়া উচিত। আর মিনিমাম ওয়েটিং পিরিয়ড, চেক আপ ফর প্রি এক্সিস্টিং ডিজিজ কভার, যে মিনিমাম ওয়েটিং পিরিয়ড কত আছে। মানে কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে 3 বছর থাকে, কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে 4 বছর থাকে। ওয়েটিং পিরিয়ড মানে ধরুন আপনার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ আছে, ধরুন কারো ব্লাড সুগার আছে, বা কারো হাই প্রেশার আছে, বা কারো কোলেস্টেরল আছে, তো ওই রিলেটেড ডিজিজে আপনি 3 বছর পাবেন না, বা কোনোটাতে 4 বছর পাবেন না। সেটাকে দেখে নিতে হবে যে কার প্রি এক্সিস্টিং ডিজিজ কত কম, মানে কম সময়ের মধ্যে সে প্রি এক্সিস্টিং ডিজিজ দিচ্ছে। নো ক্লেম বোনাস তো আমি বললাম। আর হচ্ছে লাইফ লং রিনিউয়েবিলিটি, যে হেলথ রিস্ক ইনক্রিজেস উইথ এজ, কিপ ইট গোয়িং। লোকে সব থেকে বড় ভুল করে, 40 বছর বয়সে হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিল, 5 বছর 7 বছর 8 বছর চালালো, 48 বছর পর্যন্ত চালালো, ক্লেম এলো না। হঠাৎ করে কি মন হলো যে ফালতু তো টাকাটা যাচ্ছে, আর দরকার নেই, হেলথ তো ভালোই আছে, এখন আমি বন্ধ করে দিলাম। কোভিডের সময় সবাই হেলথ ইন্স্যুরেন্স পলিসির জন্য পাগলের মতো দৌড়ছিল, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। কোভিড যেই চলে গেল, অনেকের ক্ষেত্রে প্রবণতা আমি দেখছি, আমি বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে ডিল করি, তাদের সঙ্গে কথা বলেই মানে তাদের কি চিন্তাধারা আমি অনেকটা আভাস পাই। তো অনেককেই দেখছি যে আর মানে হেলথ ইন্স্যুরেন্স করার দরকার নেই। কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কখন লাগে, আপনার যখন এজ হবে 60-র ওপরে, এজ হবে 65, 70, 75, তখনই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স দরকার হবে। এবার আপনি যদি বলেন যে না আমি এখন করাবো না, তখন করাবো, তখন আপনি হেলথ ইন্স্যুরেন্স পাবেনই না। কেন পাবেন না? আপনার কিছু না কিছু ডিজিজ ধরে যাবে। হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কী জন্য ইন্টারেস্ট হয় আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করাতে, যখন আপনার মধ্যে কোনো রোগ থাকবে না তখনই সে ইন্টারেস্টেড হবে, আর আপনার মধ্যে যখনই রোগের বাসা বাঁধবে তখন সে ইন্টারেস্ট দেখাবে না, কারণ সে জানে যে আপনি ক্লেম করার জন্যই আসছেন। তো হেলথ ইন্স্যুরেন্স অলওয়েজ লাইফ লং আপনি রাখতে চেষ্টা করুন, তাহলে আপনার শেষ জীবনে আপনার সুবিধা হবে। আর ট্রান্সপারেন্ট টার্মস, নো হিডেন কন্ডিশন, ফাইন প্রিন্ট, সারপ্রাইজেস, যে কোনো হিডেন কন্ডিশন যদি না থাকে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়া, এগুলো পড়ে নেবেন। লাস্টে হচ্ছে টাইপ অফ হেলথ ইন্স্যুরেন্স। দেখুন, টাইপ অফ হেলথ ইন্স্যুরেন্স ক ধরনের হেলথ ইন্স্যুরেন্স হয়। ফ্যামিলি ফ্লোটার প্ল্যান, ওয়ান প্ল্যান এন্টায়ার ফ্যামিলি, একটা ফ্যামিলি ফ্লোটার প্ল্যান হয়, একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান হয়, আবার মাল্টি ইন্ডিভিজুয়ালও প্ল্যান হয়। মাল্টি ইন্ডিভিজুয়াল মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা প্রত্যেকের ধরুন 10 লাখ টাকা করে সাম ইনশিওর, 10 লাখ 10 লাখ 10 লাখ, সেটাকে মাল্টি ইন্ডিভিজুয়াল বলে। সিনিয়র সিটিজেন প্ল্যান হয়, স্পেশালাইজড ফর এল্ডারলি। এমন হয় যে হার্ট রিলেটেড কারো এক্সিস্টিং ডিজিজ আছে, তারও হেলথ ইন্স্যুরেন্স করা সম্ভব। স্টার হেলথ এবং কেয়ারের কিছু পলিসি আছে, এগুলোতে সম্ভব। ইন্ডিভিজুয়াল প্ল্যান কভার্স অনলি 1%, টপ আপ, সুপার টপ আপ প্ল্যান্স। অনেক সময়
10 লাখ টাকা আপনি প্রাইমারি ইন্স্যুরেন্সটা নিলেন, আর বাকি 50 লাখ টাকার আপনি টপ আপ বা সুপার টপ আপ নিলেন। তো টপ আপ বা সুপার টপ আপ অনেক ডিসকাউন্টে পাওয়া যায়, মানে অনেক কম খরচে আপনার টপ আপ বা সুপার টপ আপ হয়। আর ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানও হয়, হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে রাইডার হিসেবে যোগ করা যায়। ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান মানে হচ্ছে আপনার কোনো ক্রিটিক্যাল ইলনেস, ধরুন ক্যান্সার আপনি নিয়েছেন, তো ক্যান্সার যদি আপনার ডায়াগনোসিস হয়, তা ধরা পড়ার পর আপনাকে 90 ডেজ সার্ভাইভ করতে হয়। যেই 90 ডেজ সার্ভাইভ হয়ে যাবে, আপনার টোটাল যা সাম ইনশোর্ড আছে টোটালটাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, পলিসি ক্লোজড হয়ে যাবে। তো এইরকম ধরনের পলিসিও আছে ক্রিটিক্যাল ইলনেস পলিসি। এবার আসি কমন মিস্টেক্স টু অ্যাভয়েড, যে হেলথ ইন্স্যুরেন্স করানোর আগে সব থেকে যেগুলো মিস্টেক্স আমরা করে থাকি সেগুলো কি কি হতে পারে, সেগুলোকে অ্যাভয়েড করা উচিত। নাম্বার 1 হচ্ছে চুজিং অনলি বেসড অন প্রিমিয়াম। অনেকের ধারণা থাকে, আমরা অনলাইনে যাই, যে নিয়ে সার্চ করি যে কত কম প্রিমিয়ামে আমি পলিসি পাবো। তো এটা একদমই করা উচিত নয়। জানবেন যত কম প্রিমিয়াম তার হিডেন কস্ট তত আছে। মেনলি দেখবেন সাবলিমিট আর কো পেমেন্ট আছে কিনা। সাবলিমিট আর কো পেমেন্ট হচ্ছে, ধরুন কোনো আপনার ডিজিজে সাবলিমিট লাগানো থাকে, মানে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, হার্নিয়া অপারেশন গভর্নমেন্টের রেট হয়তো 40,000 টাকা, আর আপনাকে আপনার যে হসপিটালে আপনি করাতে যাচ্ছেন সেটা একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে হয়তো 1,20,000 টাকা আপনার প্যাকেজ দিচ্ছে। তো আপনাকে অনেক হেলথ ইন্স্যুরেন্স পলিসি যেগুলো কম প্রিমিয়াম, সেখানে আপনাকে গভর্নমেন্টের রেটটাই দেবে, যে 40,000 টাকাই দেবে, বাদ বাকি টাকাটা আপনাকে পে করতে হবে। কিন্তু এই ধরনের পলিসি নেওয়া একবারেই উচিত নয়। আপনি যখন হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন চাইবেন যেন 99 to 100% আমার যেন ক্লেম আসে। আর হচ্ছে নট ডিসক্লোজিং মেডিকেল হিস্ট্রি অনেস্টলি। ক্লেম রিজেক্ট হওয়ার যেটা ওয়ান অফ দ্য কারণ হচ্ছে, যারা অনলাইনে পলিসি নেন তারা প্রপারলি আপনাদের মেডিকেল যে হিস্ট্রি আছে সেগুলোকে ইগনোর করে যান। এটা কখনোই করা উচিত নয়, কেননা আপনি কিন্তু বাই গুড ফেথ হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন। আপনার আজ থেকে 20 বছর পরেও ক্লেম রিজেক্ট হতে পারে যদি কোনো আপনি ইনফরমেশন আর কি লুকিয়ে গেছেন বা ছুপিয়েছেন। আর ইগনোরিং এক্সক্লুশন অ্যান্ড ওয়েটিং পিরিয়ড, যে এক্সক্লুশন আর ওয়েটিং পিরিয়ড দেখে নেওয়া উচিত। কিছু কিছু কমন ওয়েটিং পিরিয়ড থাকে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার পরে IRDA যেটা রুল অনুযায়ী। তো প্রথম 2 বছর নর্মাল কিছু জিনিস যেগুলো অলরেডি মানে কোনো সিস্ট বা স্টোন বা চোখের ছানি অপারেশন বা মতিয়াবিন যেটাকে বলে, তো এই ধরনের অপারেশন প্রথম 2 বছর পাওয়া যায় না, তো এগুলো একটু দেখে নিতে হবে। আর লাস্টে আছে নট রিভিউইং পলিসি অ্যানুয়ালি। আমাদের প্রত্যেক বছর রিনিউয়ালের সময় রিভিউ করা উচিত পলিসি, এবং যদি আপনার কোনো রোগ অ্যাড হয়ে থাকে, ধরুন আপনার ব্লাড প্রেশার ছিল না, আপনার ব্লাড প্রেশার হয়েছে, তাহলে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে মেল করে অবশ্যই জানানো উচিত আপনার যে এই রোগটি এসছে, তাহলে ক্লেমের সময় আপনার সুবিধা হবে। লাস্ট হচ্ছে টিপস ফর বাইং, স্পিক টু এ ট্রাস্টেড অ্যাডভাইজার। সবসময় একজন অ্যাডভাইজারের সাথে কথা বলে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। আমরা অনলাইনে সার্চ করি, অনলাইনেও করতে পারেন, কিন্তু সেখানে আপনাকে প্রচণ্ডভাবে ইনফরমেশন গ্যাদার করেই করবেন। আর ট্রাস্টেড অ্যাডভাইজার বলতে যারা ফুল টাইমার অ্যাডভাইজার তাদের কাছে হেলথ ইন্স্যুরেন্স করানোর চেষ্টা করবেন, কেননা ইন্ডিয়াতে যেটা প্রবলেম, 85% অ্যাডভাইজার আর মানে টেম্পোরারিলি কাজ করে, তারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত, এটাকে একটা পার্ট টাইম হিসেবে রেখেছে। তো তাদের সার্ভিস জেনারেলি যারা ফুল টাইমার তাদের কাছে ভালো হয়। প্রসঙ্গত বলে রাখি, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং আমি একজন সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আমাদের কম্পোজিট ব্রোকিং লাইসেন্স আছে। আমরা ভারতবর্ষের যত লিডিং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে সব কোম্পানির সঙ্গে আমাদের ডিলারশিপ আছে। আমরা হেলথ ইন্স্যুরেন্সের ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকি। আর কম্পেয়ার অনলাইন বাট আফটার আন্ডারস্ট্যান্ডিং অল ফিচার্স, এটা তো আমি বললামই। আর অলওয়েজ রিড পলিসি ব্রশিওর কেয়ারফুলি। পলিসি ব্রশিওরটাকে খুবই কেয়ারফুলি আপনাকে পড়তে হবে। আর চেক ক্লেম সেটেলমেন্ট রেশিও অফ দ্য ইন্স্যুরার। তো সবসময় চেক করবেন যে ক্লেম সেটেলমেন্ট রেশিও কত আছে। এটা একটা ইকোনমিক্স টাইমসে কিছুদিন আগেই নিউজ এসেছিল, দেখুন এখানে হেডিং ছিল 11 to 15 প্রাইভেট হেলথ ইন্স্যুরার্স পেড লেস দ্যান 75% অ্যামাউন্ট ক্লেম। তো এটা কেন হয়? যারা অনলাইনে ইন্স্যুরেন্স নেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি দেখা যায়, মানে সেখানে তার অলরেডি প্রি এক্সিস্টিং জিনিসগুলোকে লুকিয়ে যায়।
যে কারণে ক্লেম যখন হয় তখন ডাক্তারকে গিয়ে সব বলে দেয়, অথচ দেখা যায় যে ইন্স্যুরেন্স কোম্পানিতে নেওয়ার সময় কোনো কিছুই ডিসক্লোজ করেনি, যে কারণে ক্লেম রিজেকশন হওয়ার চান্স থাকে। কিন্তু কোনো প্রপার অ্যাডভাইজারের থ্রুতে যখনই আপনি করবেন, তিনি সেই জায়গাটায় একদম পুরো রেসপন্সিবিলিটি নেন যে আপনার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ আছে কি না সেগুলোকে প্রপারলি ডিসক্লোজ করা, কেন তিনি নিউট্রাল পার্ট প্লে করেন। মানে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও যেমন তার কাছে একটা পার্ট, আবার আপনিও তার ক্লায়েন্ট, আপনার কাছেও সে দায়বদ্ধ। তো মিডিয়েটার হিসেবে কাজ করে, সেখানে ক্লেমের রেশিও অনেক হাই হয়। জেনারেলি আমাদের কাছে তো আমি প্রায় 12 বছর 13 বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে আছি, আমার কাছে এখনও পর্যন্ত তো সিঙ্গেল ক্লেম রিজেকশন হয়নি। হয়তো কাস্টমারের ভুলবশত কোনো ক্লেম হয়তো 100% হয়নি, 90% হয়েছে, 95% হয়েছে, কিন্তু ক্লেম যে রিজেকশন হওয়া এরকম আমাদের উদাহরণে নেই। তো এইটাই ছিল আজকের আলোচনা। যদি আমি সাম আপ করি হেলথ ইন্স্যুরেন্সের লাস্ট পয়েন্ট হচ্ছে যে একটা ফাইনাল থটস হচ্ছে, গুড হেলথ ইন্স্যুরেন্স পলিসি ইজ নট অ্যান এক্সপেন্স, ইট ইজ এ ইনভেস্টমেন্ট ইন ইউর ফিউচার। যেটা কোনো এক্সপেন্স নয়। আপনার হেলথ ইন্স্যুরেন্সে 10 লাখ টাকা আছে মানে 10 লাখ টাকা আপনার কোথাও রাখা আছে, জমানো আছে, যদি প্রয়োজন পড়ে আপনি 10 লাখ টাকা পাবেন। আর ডোন্ট ওয়েট ফর হেলথ ইস্যুস টু অ্যারাইজ, যেটা সবথেকে ইয়ং জেনারেশন ভুল করে। আমি তো এখন ফিট আছি, আমি তো এখন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কি করব, কিন্তু কবে যে আপনাকে রোগের বাসা বাঁধবে আপনি জানেন না, তখন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আর আপনাকে ইন্টারেস্ট দেখাবে না। এখন আপনি ইন্টারেস্ট দেখিয়ে নিয়ে নিন হেলথ ইন্স্যুরেন্স পলিসি এবং লাইফ লং চালান, কেন অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যে কিওর হওয়ার আগে প্রিভেনশন সবসময় বেটার, তেমনি কিছু হওয়ার আগে আপনি নিয়ে রাখুন। তো এটাই ছিল আজকের আমার আলোচনা। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমাদের কমিউনিটি আরও বাড়তে থাক, ততই আমাদের পক্ষে ভালো। আমি এই চ্যানেলে বিভিন্ন মিউচুয়াল ফান্ড এবং ইনভেস্টমেন্ট রিলেটেড এবং হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড অ্যাওয়ারনেস নিয়ে প্রোগ্রাম করি। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনারা পার্সোনাল কোনো হেলথ ইন্স্যুরেন্সের কোটেশন চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি পার্সোনালিও আপনাদের সঙ্গে যোগাযোগ করে, বা আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি পার্সোনালিও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি পার্সোনালি আপনার সঙ্গে কথা বলে নেব। তো আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।